আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আমার বাংলাদেশ লার্নিং উইদাউট কোডিং। HTML5 এ আজকে আমরা আরেকটি টেবিলের টিউটোরিয়াল দেখব। সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখি এই টেবিলে আমরা মার্জ করি। মার্জ বলতে সাপোজ ধরুন ফার্স্ট নেম এবং লাস্ট নেম ২ টা কলামকে আমরা একটা কলাম তৈরি করলাম। এখানে একটা কলাম থাকবে আর এখানে একটা ২ টা কলাম থাকবে। এখানে ৩ টা কলাম আছে না? ৩ টা কলামকে আমরা ২ টা কলাম করব। আবার অনেক সময় প্রয়োজন হয় এই উপরের এই যে রো এর এই যে ঢাকা আর এই প্যারাগ্রাফ এই ২ টা কলামকে আমরা একটা কলাম করব। তো এটা কিভাবে করতে হয় এটা এই টিউটোরিয়ালে আজকে আমরা দেখব। তো দেখুন এখানে আমরা যেগুলো এভাবে সোজা ডান থেকে বামে চলে যায়, ডান থেকে অথবা বাম থেকে ডানে চলে যায় যেভাবেই বলেন, এটাকে আমরা বলি কলাম। আর এখানে সোজা এটা ডান থেকে বামে যেটা চলে যায় এটা হচ্ছে রো। আর যেটা হচ্ছে উপর থেকে নিচে যায় সেটা হচ্ছে কলাম। তো আমরা যদি মার্জ করতে চাই এটাকে বলা হয় মার্জ, অর্থাৎ ২ টা র অথবা ২ টা কলামকে একসাথে করা এটাকে বলা হয় মার্জ। মার্জ অর্থ একত্রিত করা। তো আমরা এই মার্জটাই করব। যখন আমরা রকে এই ২ টা রকে একসাথে একত্রিত করব তখন সেটাকে বলবো র স্পান। দেখেন র স্পান। আর ২ টা কলামকে যখন আমরা একসাথে করব তখন সেটা হবে কল স্পান। COL অর্থাৎ কলাম স্পান। ঠিক আছে? আচ্ছা, তো আসুন আমরা এটা কিভাবে করি দেখি। ধরুন আমি এই ১ম এ করব কলাম স্পান। কল স্পান কিভাবে করব? এই ২ টা রকে আমি একসাথে করব। তো আমাকে কি কোন র নিয়ে কোন কলাম নিয়ে কাজ করতে সরি আমি আগে র স্পান করব। আমিও মাঝে মাঝে একটু ভুলে যাই। তো র স্পান, কলাম স্পান মানে কনফিউশন পড়ে যায়। আচ্ছা যাই হোক, ২ টা রকে আমরা একসাথে করব। ঠিক আছে? ফার্স্ট নেম এবং লাস্ট নেম। অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কোন ২ টাকে মার্জ করবেন। এটি আমরা দেখা যায় মাইক্রোসফট ওয়ার্ডে যদি করি ১ ক্লিকেই করে ফেলতে পারি। কিন্তু কোডিং এ এটা একটু জটিল বিষয়। তবে আপনি যদি আগে বোঝার চেষ্টা করেন তাহলে আপনার খুব সহজ হবে। তো আগে খেয়াল করবেন যে কোন র ২ টি আপনি মার্জ করতে চান অথবা কোন ৩ টি, কোন ৪ টি, ১ এর অধিক, ২ এর অধিক, ৩ এর অধিক ইচ্ছা মতন আপনি করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, আমি চাচ্ছি যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম ২ টা একসাথে ধরতে। আচ্ছা, ফার্স্ট নেম থাকবে কিন্তু লাস্ট নেম থাকবে না। ঠিক আছে? আচ্ছা যাই হোক আমি উদাহরণ দিয়ে দেখাই। ধরুন আমি লাস্ট নেমটা এখানে কেটে দিলাম। ঠিক আছে? এই দেখুন আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি যদি সেভ এ ক্লিক করি দেখুন কি দেখাচ্ছে? এই যে লাস্ট নেমটি এখান থেকে চলে গিয়ে এখানে অ্যাড্রেস এসে পড়েছে। যদি আমি এখানে এই অ্যাড্রেসের ঘরে যদি আমি কোনো কিছু লিখি, দেখুন আমি অ্যাড্রেসের ঘরে যদি কোনো কিছু লিখি, সেভ করছি। অ্যাড্রেসের ঘরটা কিন্তু কখনো লাস্ট যে কলামটা আছে এটাকে সে ধরবে না। অথবা ফার্স্ট এর যে কলামটা আছে সেটা ধরবে না। সে তার ঘরেই সে কাজ করবে। যে পর্যন্ত না আমরা এটা কোডিং করে এটা ফিক্স করব। তো আসুন আমরা কিভাবে ফিক্স করব সেটা দেখাই। তো আমরা আমরা যে কাজটি করছি লাস্টের যে ঘরটি এটি আমরা যে লাস্টের যে ঘরটি এটি আমরা লাস্ট নেমের ঘরটি এটা আমরা মানে কেটে দিয়েছি, হ্যাঁ? ভ্যানিশ করে দিয়েছি। তো এখন আমি এই যে ফার্স্ট নেমটা যে আমি এই লাস্ট নেমের ঘরের সাথে যে মার্জ করব তাই ফার্স্ট নেমের ঘরে আমি একটি প্রপার্টি দেব সেটা হচ্ছে কল স্পান। ঠিক আছে? এই যে কল স্পান। কল স্পান যেহেতু আমি ২ টা ঘর ২ টা ঘরে আমি করতে চাচ্ছি। যেহেতু এই ২ টা ঘর মার্জ করতে চাচ্ছি আমি ২ মানে 2 প্রেস করব ২। আমি সেভ করব। এবার দেখুন এখানে ২ টা ঘর মার্জ হয়ে গিয়েছে। আচ্ছা এবার যদি আমি ৩ টা ঘর দেই আসুন দেখি কি হয়। ৩ ঘর দিলে দেখুন এখানে আমাকে একটি ইরর শো করছে। সরি ইরর না আমি ৩ ঘর দিয়ে আমি সেভ দেই। দেখুন এটি ইরর শো করছে। আচ্ছা ২ ঘর দেই। আচ্ছা আমার সম্ভবত কোনো একটি ভুল হয়েছে ফাংশনাল মেসেজে। আমি একটু ব্যাক স্পেস দিয়ে সামথিং ইজ রং। আচ্ছা ওকে আমার এই আ ভিজুয়াল স্টুডিওতে একটু প্রবলেম হয়েছিল। তো যাই হোক আমরা এখন যেটা করব কল স্পানে গিয়ে ২ টা ঘর মার্জ করব। যদি ৩ টা দেই, ৩ টা দিলে কি হয় দেখুন, ৩ টা দিলাম। ৩ টা ঘরে কি হয়েছে জানেন?
৩ টা ঘর সে ঠিকই নিয়ে নিয়েছে কিন্তু অ্যাড্রেসের ঘরকে সে মানে তাড়িয়ে দিয়েছে যে, "তুমি এখন এই টেবিলের অংশই না।" দেখুন তাকে এই টেবিলের অংশ থেকে বিচ্ছেদ করা হয়েছে। এরকমই দেখাচ্ছে। তো যাই হোক আমরা এই ২ টি সরি আমার কোথাও একটি পেজ লেগেছে। আচ্ছা, ২ টি আমরা এখানে 2 লিখব। তাহলে এটি ২ টি ঘর এড হয়ে যাবে। আচ্ছা, এবার আসুন দেখুন আমরা কিভাবে এই ঢাকা বাংলাদেশ এবং প্যারাগ্রাফ 3 ঘরটাকে মার্জ করব। তো আমরা মার্জ করতে চাচ্ছি প্যারাগ্রাফের ঘর এই ঢাকা বাংলাদেশের ঘরকে খেয়ে ফেলবে অথবা ঢাকা বাংলাদেশের ঘর প্যারাগ্রাফকে খেয়ে ফেলবে। এটা ডিসিশনটা আপনার। আচ্ছা, তো ঢাকা বাংলাদেশ আমি চাচ্ছি যে এই প্যারাগ্রাফ 3 ঘরটা মুছে ফেলতে। ঠিক আছে? হুম, সাপোজ মুছে ফেললাম। দেখুন এটা চলে গিয়েছে। এখানে আমি দেব রেসপন্স। ঠিক আছে? রেসপন্স দেব। রেসপন্স দিলাম দিয়ে এখানে দিলাম 2 যেহেতু ২ টা ঘর সে মার্জ করবে দিলাম 2 দেখুন এখানে সে খুব সুন্দরভাবে ২ টা ঘর এড করে নিয়েছে। আচ্ছা আসলে এবার দেখি আমরা যদি 3 দেই, 3 দিলে কি হয় একটু দেখব। সাপোজ 3 দিলাম। 3 দেওয়ার পর আপাতত আমরা কোনো ইফেক্ট এখানে পাচ্ছি না কি হচ্ছে। যেমন কলামের ক্ষেত্রে দেখেছি একটা ঘর আলাদাই করে ফেলেছে। কিন্তু এই কলামে রয়ের ক্ষেত্রে কিন্তু কলামের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম। আচ্ছা। তো আশা করি বুঝতে পেরেছেন যে এই এবার আমরা এই রটাকে কিভাবে মার্জ করলাম। আচ্ছা আসলে এবারে আমরা এখানে এই যে সিজন এবং এই প্যারাগ্রাফ এই ২ টা ঘরকে আমরা মার্জ করব। অর্থাৎ সিজন গ্রাফের ঘরকে খেয়ে ফেলবে। আচ্ছা তাহলে আমি প্যারাগ্রাফের যে ঘর আছে সেই 1 এই ডাটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আর এখানে আমি দিলাম র। স্পুনের প্রপার্টি দিলাম 2 তাহলে আমি যদি সেভ দেই তাহলে দেখুন এখানে কিন্তু ঘরটি সে মার্জ করে ফেলেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। খুব সিম্পল। আপনারা যদি এরকম এই যদি এটা না বুঝেন তাহলে সর্বপ্রথম যে কাজটি করবেন সেটা হচ্ছে ৩ টা ঘর, হ্যাঁ? ৩ টা ঘর আমি যেভাবে করলাম যে ৩ টা ৩ টা কলাম একসাথে নিয়ে এই ১ম এ তৈরি করবেন। তারপর কোন ঘর বাদ দিবেন সেটা এখান থেকে ডিলিট করে আপনারা এভাবে কাজ করতে সুবিধা হবে। আবার যারা কোডিং এ অ্যাডভান্স তো তারা দেখা যায় ৩ টা ঘরও দেখা যায় নিয়ে কাজ করে না। এখানে দেখা যায় ২ টা ঘর দিয়েছে, এখানে ৩ টা ঘরের প্রয়োজন, এখানে ১ টা ঘরের প্রয়োজন দিয়েই দেখা যায় তারা এভাবে কাজ মানে করে যারা অ্যাডভান্স। তো আপনার ক্ষেত্রে ১ম দিকে আপনি ৩ টা ঘর নিয়ে এখানে ৩ টা ঘর দিবেন, এই রতে ৩ টা ঘর দিবেন এবং ৩য় রতে ৩ টা ঘর দিবেন। দিয়ে এভাবে কাজ করবেন তাহলে আপনার এটা কাজ করতে এবং বুঝতে সুবিধা হবে। কল স্প্যান অর র স্প্যান। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা নেক্সট টিউটোরিয়ালে চলে যাচ্ছি।